2025 সালের জানুয়ারির এক হিমশীতল রাতে ভারতের সিকিম অঞ্চলের একটি গোপন পাহাড়ি গবেষণাগারে বসে বিজ্ঞানী ডক্টর অনিরুদ্ধ হঠাৎ একটি অজানা সংকেত শনাক্ত করেন। নাসার একটি স্যাটেলাইট পৃথিবীর দিকে আসা এক রহস্যময় বার্তা রেকর্ড করেছে, যেখানে শুধু একটাই কথা বারবার ফিরে আসছে, আমরা ফিরে এসেছি, প্রস্তুত হও। ডক্টর অনিরুদ্ধ জানতেন এটি কোনো সাধারণ সংকেত নয়। এই ভাষা পৃথিবীর কোনো পরিচিত ভাষা নয়। শব্দগুলো যেন কম্পনের মতো, অথচ তাদের মধ্যে ছিল একরকম কান্নার ভয় ছড়ানো অনুভূতি। 3 বছর আগে এক গোপন অভিযানে 4 জন বিজ্ঞানীকে পাঠানো হয়েছিল X-99 নামের এক অজানা গ্রহে। মিশনটি ছিল সম্পূর্ণ গোপন, আর ফিরে আসার কথা ছিল 1 বছরের মধ্যে। কিন্তু তারা আর কোনো বার্তা দেয়নি, ফিরেও আসেনি। সারা পৃথিবী ধরে নিয়েছিল তারা আর বেঁচে নেই। ঠিক তখনই ঘটে অদ্ভুত ঘটনা। হঠাৎ এক ঝড়ের রাতে হিমালয়ের কাছের এক গ্রামে ফিরে আসে সেই নিখোঁজ অভিযাত্রীদের মধ্যে একজন, ক্যাপ্টেন জাহিদ। তার চোখ ছিল ফাঁকা, কথাবার্তায় ছিল অসংলগ্নতা, আর সে বারবার বলছিল, তারা আমার ভেতরে আছে। ডক্টর অনিরুদ্ধ বুঝতে পারেন এটি নিছক কোনো শারীরিক আঘাত নয়। জাহিদের ভেতরে যেন কিছু বাসা বেঁধেছে, অদৃশ্য অথচ অত্যন্ত বুদ্ধিমান কিছু। এরপর হঠাৎ করে আকাশে দেখা যায় 3টি রহস্যময় ধাতব উড়ন্ত বস্তু, একটি বিশাল গোলাকার জাহাজ আর 2টি ছোট ছোট ট্রান্সপোর্ট ক্যাপসুল। সেগুলো হিমালয়ের বরফের ভিতর একটি নির্দিষ্ট স্থানে নামলেও ঠিক সেই উপত্যকায়, যেটি 1000 বছর ধরে সবার অজানা। সময় যেন থেমে যায়, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়। মানুষ চলাফেরা করলেও সময় এগোয় না। পুরো এলাকা এক ধরনের টাইম লকের মধ্যে আটকে পড়ে। ডক্টর অনিরুদ্ধ এবং তার এআই সহকারী রোবট ঈশা সংকেত বিশ্লেষণ করে যা জানতে পারে তা চমকে দেওয়ার মতো। তারা আবিষ্কার করে এটি কোনো এলিয়েন আক্রমণ নয়, বরং এটি ছিল এক পুরাতন চুক্তির স্মারক বার্তা। 20,000 বছর আগে মানব সভ্যতার সূচনাকালে পৃথিবীর মানুষ এবং একটি উন্নত এলিয়েন জাতের মধ্যে এক গোপন চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত ছিল, তোমরা আমাদের কাছ থেকে জ্ঞান ও সভ্যতা পাবে, কিন্তু সময়ের এক নির্দিষ্ট স্তরে আমাদের আত্মা ফিরে দেওয়ার জন্য তোমাদের শরীর হবে ধারক। মানুষ ভুলে গেছে সেই কথা, কিন্তু এলিয়েনরা নয়। তারা ফিরে এসেছে শুধু তাদের স্মৃতি ও আত্মা পুনরুদ্ধার করতে। ক্যাপ্টেন জাহিদের ভেতর থেকে কথা বলে ওঠে এক এলিয়েন সত্তা, নেত্রী ভেলা। তার কণ্ঠে ছিল দুঃখ, ভীতিও নয়, প্রতিশোধও নয়। সে বলে, আমরা ধ্বংস করতে আসিনি, আমরা আমাদের হারিয়ে যাওয়ার টুকরোগুলো ফিরে পেতে এসেছি। তারপর আমরা চলে যাব চিরতরে। ডক্টর অনিরুদ্ধ এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন সময় সেই প্রাচীন পোর্টাল আবার খুলে দিতে হবে। তিনি হিমালয়ের সেই উপত্যকার তুষারের নিচে লোকানো এক বিশাল জ্যোতির মধ্য দিয়ে সংযোগ স্থাপন করেন। এটি ছিল মহাবিশ্বের এক স্মৃতির দরজা। পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে 3টি জাহাজ থেকে আলোর রেখা বের হয়ে আকাশে মিলিয়ে যায়। ক্যাপ্টেন জাহিদের চোখে ফের ফিরে আসে জ্ঞান। সে অজ্ঞান হয়ে পড়ে। সময় আবার চলতে হয়। কেউ বিশ্বাস করে না ঘটনাটি সত্য। মানুষ ভাবে এটা এক প্রাকৃতিক ঘটনার ভুল ব্যাখ্যা মাত্র। কিন্তু ডক্টর অনিরুদ্ধ জানতেন এই রাতের ইতিহাস কেউ লিখবে না, কেউ জানবে না, কিন্তু এটি সত্যি ছিল। গবেষণাগারে বসে ঈশার ডেটাবেস হালনাগাদ হয়। একটি নতুন সংকেত ধরা পড়ে, ধন্যবাদ, আমরা ফিরে যাচ্ছি। যখন সময় থেমে যাবে, আবার দেখা হবে। আরও নতুন নতুন রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।